কথা বোঝেন না? বাবাজি বসেন বসেন। মুমিনের ইজ্জতের দাম সব থেকে বেশি। ওই নজরুল ইসলামের কবিতা মনে আছে? কাহারো দিলেতে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার গায়ে। মুমিনের দিলে ব্যথা দিলে আজ পর্যন্ত কেঁপে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 1000 মানুষের মাঝখানে ছোট্ট বাচ্চা ছেলে বিয়ে করতে এসেছে, ওকে দাঁড় করে যদি কলমা বলাই, ও তো এমনি ভয়ে কাঁপবে, হ্যাঁ না বলেন? কারণ সামনে এতগুলো আলেম ওলামা বসে আছে, যাই জানুক আর নাই জানুক, যেটা জানে সেটাই গোলমাল করে ফেলবে। অতএব ওর ইজ্জত নষ্ট হবে। একটা মানুষের ইজ্জত নিয়ে খেলা করতে মজা লাগছে না। বোকা কথা চাপো, ও কলেমা জানি আমি জানি, বলে হুজুর আপনি খুতবাটা দাঁড়িয়ে এখানে বললেন না, আমি কোন মাসে পড়িছ বলবে না। আলাম বাবাজি খুতবা দাঁড়িয়ে কেন পড়তে হয় বলো? চুপ। আমাকে বলছে যে খুতবা কেন দাঁড়িয়ে পড়লেন না, আমি খুতবা দাঁড়িয়ে কেন পড়তে হয় ওইটা বলো। বলছে জিজ্ঞেস করো। এই জট করে মৌলবীকে জিজ্ঞাসা করেছে, ভাববে পেট চুলকে খালি কোনটা বলবো, নিচেরটা বলবো না ওরটা বলবো। আরে বোকা, এক কথায় শিখে রেখে দাও, খুতবা দাঁড়িয়ে পড়তে হয় এই জন্যে। নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না, বসে দাঁড়িয়ে পড়া কিয়াম করা ফরজ। কিয়াম করা কি ফরজ? জানি না কিয়াম করা কি ফরজ। নবীজি সালাম আলাইকা, ওটা কিয়াম না, ওটা সালামের ঝামেলা কিয়ামে লাগিয়ে দিয়েছে। বাংলাদেশে সুবহানাল্লাহ জ্ঞানী জনতা শুধু মৌজা। কিয়াম মানে হলো দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ ছিল, তাই জোহরের নামাজ 4 রাকাত ছিল। জোহরের বাদে জুমা এলো, জুমায় 2 রাকাত কেটে গেল, হ্যাঁ না বলেন? জুমায় নামাজ 2 রাকাত, 2 রাকাত। ওই 2 রাকাত নামাজ খুতবাতে দেওয়া হলো। দাঁড়িয়ে পড়া ফরজ ছিল, তাই দাঁড়িয়ে খুতবা পড়া ওয়াজিব ছিল। ওরে বোকা কথা, খুতবা পড়তে গেলে নামাজের জন্য দাঁড়িয়ে পড়তে হয়, আর বাকি খুতবা বসে পড়লেই চলে যায়। বলে না তোমাদের দেশে মিলাদ হয়? বললে হ্যাঁ। আর ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা পড় না, বসে? বলছে বসে। আর তবে ওখানে বসে এখানে বসে ঝামেলা করো না, কিছু জানো না। ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য আমি প্রায় বলেছি পশ্চিম বাংলায় যত ইমাম আছে 100-র মধ্যে 90 জন আলেম না। ইমামতি কাকে বলে মাল নিজেই জানে না, শুধু চালিয়ে দিচ্ছে আল্লাহু আকবার বলে। তাই এই জন্য ইমাম রাখলে ভালো রাখবেন, দামি সোনার খাঁচা কিনে বগের ছানা পুষবেন না, করে হেগে দিয়ে গোটা ঘর গন্ধ করবে, ঘর ভালো হবে না। এই জন্য ভালো পাখি পুষলে বুলি ধরবে, বগে বুলি বলবে না। বাংলা বোঝেন কি বোঝেন না? ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই বাবাজি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। এর মসজিদে ইমাম ভালো রাখবেন, ভালো আলেম রাখবেন, মন থাকবেন ইনশাআল্লাহ। টিউশনি মাস্টার ভালো চাই, ডাক্তারটা ভালো চাই, স্কুল কলেজের প্রফেসর ভালো চাই। মৌলবী রেডিমেড হলি হয়ে যাবে, অসুবিধা নাই, হ্যাঁ না বলেন? এইরকম ছেঁচের আমার কতদিন চলবে রে বোকা? ওই ইমাম যদি ভালো না হয় নামাজ ভালো হবে না, আর নামাজ যদি ভালো না হয় জান্নাতের গন্ধ পাবি। মন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন মাতি ইবনে আদম, আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ হবে, শুধু 3টে আমল চালু থাকবে। একটা হলো সাদকায়ে জারিয়া, একটা ইলম, ভালো ইলম শিখে যাও, শিখিয়ে যাও। আর রাসূল বলছে যোগ্য ছেলে রেখে যাও, যে দোয়া করলে কাজ হবে। কে দোয়া করবে? ছেলে। এটা মানবে কে? মুসলমান হবে যে। আর মুসলমান যখন হবে না, তখন একে ওকে ডেকে এনে দোয়া করিয়ে দেবে, ছেলের দিকে তাকাবে না। আমাকে ক্ষমা করবে, আমি কোরআন পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ঈমানদারীরা, আল্লাহর কথা মেনে নাও, নবীর কথা মেনে নাও। ঈমানদার না হলে ছেড়ে দেবে, এটা জেনে নাও। কথা বুঝে এসছে বাবাজিরা? আল্লাহ ঈমানদারদের বলেছে, সবাইকে এ কথা বলে নাই। আল্লাহর কথা মানতে, নবীর কথা মানতে আল্লাহ সবাইকে বলে নাই, আল্লাহ ঈমানদারদের বলেছে। আর ঈমানদার হলো তারা এক কথায় আল্লাহকে ভয় করে। জোরে বলো, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে যারা। পেচ্ছাপ করে লুঙ্গিতে পাইপ মুছে নেয় তারা,
জোরে বলেন না। ওই আল্লাহকে ভয় করে যারা, সকালে উঠে ফজর আগে গোসল করতে লজ্জা করে তারা, বুকে হাত দিয়ে বলো আমরা কারা? শীতকালে গোসল কদিন করি নাই আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহকে ভয় করে যারা, বিবি বাচ্চাকে কাছে নিয়ে খানা খেতে লজ্জা করে না তারা, খোদার নাফরমান হলো যারা, শাড়ি নিয়ে হাত ধরে খানা খায় তারা, ওই মুসলমান হলো যারা, কোরআনের সংবিধান মেনে খানা খায় যারা, আর জন্তু জানোয়ার হলো তারা, গরু ছাগলের মতো খায় যারা। গরু ছাগল যখন খায় পেট পরিষ্কার করে খায় না, আর মানুষ যদি পরিষ্কার করে না খায় জানবে জানোয়ারে খেয়ে গেছে, মানুষে খেয়ে গেল না। আল্লাহ নবী বিবি আম্মা জান আয়েশা বলেন, 100 মানুষ যদি একসাথে খানা খায়, আমার নবীর প্লেট আমার হাতে দিলে বলে দেব এই প্লেটে আমার নবী খানা খেয়েছে। মানুষ খেলে বোঝা যাবে, জানোয়ারের মতো খাবে না। জানোয়ার যেমন তেমন খাবে, চারিদিকটা দেখে না। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমাকে ক্ষমা করে দেবেন, সত্য কথা বলেন, আইসক্রিমের কাগজটা চেটে খায়, হ্যাঁ না না? আইসক্রিমের কাগজ যখন ছাড়ায় আর আইসক্রিম একটু লেগে যায়, ওটা চেটে খায়। আর বিয়ে বাড়ি পেলেতে রসগোল্লা পেলে কোন শালা পালায়, মোচমান না বেঈমানে? তখন লজ্জা লাগে না, কারণ আইসক্রিমটা পয়সা লেগেছে তাই চেটে খেয়েছো, আর বিয়ে বাড়ির মিষ্টিটা পয়সা লাগে না তাই শাল পাতা ফেলে দিয়ে পালিয়েছো। একে মানুষ বলে? ঘরে একটা হাড় চিবিয়ে ভাত খায়, আর বিয়ে বাড়ির থালাতে 4 পিস গোশত ফেলে পালায়। এ ছাগল ছাড়া আর কিচ্ছু নয়। আর আমার দাওয়াত হবে না, বুঝতেই পারছি বাবাজিরা, সোনাওয়ালারা, আমার জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, মুসলমানের জন্য একটা সংবিধান আছে, মানুষের জন্য একটা কানুন আছে, জানোয়ারের জন্য কানুন থাকে না। এবার আমি ভেবে দেখি আমার নামটা পড়ে কি পড়ে না বাবাজি। এই জন্য শোনাচ্ছি, আল্লাহ ঈমানদারদের বলেছিল, আল্লাহ ঈমানদারদের বলেছিল যে আমাকে মেনে নে, আমার নবীকে মেনে নে। ঈমানদারদের বলেছে। কাদের বলেছে বলো? সবাইকে বলে নাই। ও যারা মনে করে সবাইকে বলেছে, ও বোকা, জানি না, আন্দাজে বলেছে। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি হাদিস হলো ছেলেকে দিয়ে দোয়া করাবে। কাকে দিয়ে? ছেলেকে দিয়ে। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, আব্বা মরে গেছে, কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আপনি সন্তান, বাপের গোসল দিন, সুন্দর করে কাফনটা পরান, বাপের মুখের পানিটা মুছে দেন, মাথার পানিটা মুছে দেন, হাত পা গুলো ভালো করে মুছে দেন। বাপের মুখটা যখন কোলের উপরে দিয়ে মুছবেন, তখন আপনার চোখ দুটো অটোমেটিক নরম হয়ে যাবে। আপনার মরা বাপকে যখন আপনি কোলে করে শুইয়ে নিজে হাতে গোসলটা করাবেন, তখন আপনার চোখ দুটো নরম হতে বাধ্য হবে। কাফনের কাপড় পরাচ্ছেন, কর্পূর মাখাচ্ছেন, আতর লাগাচ্ছেন, সুরমা লাগাচ্ছেন, তো দেখবেন আপনার চোখের পানিটাও কখন অতর্কিতের চোখের কোণ থেকে গড়িয়ে চলে গেছে। যে কাফনের উপরে কর্পূর আছে, আতর আছে, খুশবু আছে, সেখানে আপনার দুফোঁটা চোখের পানি আছে। জানাজা যখন হবে, তো বাপ সামনে আর বেটা পিছনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে নিয়েছে। কবর বাপের জন্য খুলেছে। কার জন্য খুলেছে বলো? কবর কার জন্য খুলেছে? বাপের জন্য খুলেছে। বেটা কবরে প্রথম নেমে গেছে, কবরের ভেতরটা ভালো করে পরিষ্কার করে দেখছে, কিছু পড়ে নেই তো, আমার বাপের কষ্ট হবে। বাপের কবরটা পরিষ্কার করে দিয়েছে। এরপরে আব্বাকে করে করে নিয়ে কবরে শুইয়ে দিয়েছে, আর মনে করিয়ে দিয়েছে, আব্বা তুমি আমাকে কতদিন করে করে শুইয়েছ, আজ তোমাকে আমি শুইয়ে দিলাম। মুখের কাপড়টা জনমের মতো খুলে তার মুখের দিকে তাকিয়ে সেদিন বলেছে, আসসালামু আলাইকুম আব্বা, তুমি চলে এসেছো, আমি একা রয়ে গেছি, খুব তাড়াতাড়ি আসবো, আমি খুব তাড়াতাড়ি আসবো। বাপের কাছে, বাপের মুখের দিকে তাকিয়ে কপালে হাত রেখে বেটা একবার চুমু খেতে বলছে, আব্বা আর কোনোদিন আব্বা বলে ডাকলে তুমি সাড়া দেবে না, তাই চিরজনমের মতো আব্বা ডেকে দিচ্ছি, আব্বা তুমি ঘুমাও, আমি আসছি।
আত্মীয়রা হাত ধরে তুলে নিয়ে উপরে কাঁচা বাঁশগুলো বিছিয়ে দিয়ে সব মাটি ঢাকা দিয়ে কেউ খানা খেতে চলে গেছে, কেউ বাড়ি যাবো বলে চলে গেছে, কারো দূরপাল্লা যাওয়ার রাস্তা আছে তাড়াতাড়ি করছে। আপনি যাবেন না, সবাই চলে যান, আপনি বসে থাকুন। যখন গোটা কবরস্থান খালি হয়ে গেছে তখন বাপের কবরে হাতটা রেখে বলো, আব্বা এখনো তো আব্বা বলে আমি ডাকছি, কই তুমি সাড়া দিচ্ছ না? আমি একবার ডাকলে তুমি ছটফট করতে, এতবার আব্বা বলছি সাড়া দিচ্ছ না। আব্বা তুমি ঘুমাও, আমি আসছি। হাত ধুলো যখন ধুলো ভর্তি হয়ে গেছে, চোখটা যখন পানি এসে গেছে, হাতটা তুলে একবার খালি সন্তান একবার খালি বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতারা, কি হলো বান্দার? বলছে বাপ চলে গেছে, বেটা কাঁদে। কি বলে? বলছে আল্লাহ যেটা আপনি বলেছিলেন, আপনার কথাটা আপনাকে শোনাচ্ছে আর কাঁদছে। আল্লাহ পাক বলে, বাপের মোহাব্বতে বেটার চোখে পানি আসতে দেরি হয়, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। প্রথম বাচ্চার জীবনের গুনাহটা ক্ষমা করে দিলাম, আর বাচ্চার চোখের পানির কারণেতে বাপের কবরটা জান্নাতের বাগান বানালাম। ওই বন্ধুরার বাবাজিরা, বাপকে জান্নাতে যদি করতে চাও দোয়া নিজে করে যাও, কাউকে দিয়ে করো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি চলে গেলে বলবেন না মিলাদ করতে বারণ করে গেছে, না, আপনি দোয়ার মজলিস করবেন, মিলাদ করবেন। কিন্তু আপনারা সব সময় শুনেছেন ওলামাদের কাছে, এ দেখুন আলেমরা বসে আছে, তিনটে আলেম বসে আছে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে পিপাসুত মানুষ আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বানা বিচার যখন যা হবে হবে, ফাসাল যা হবে হবে, জান্নাত জাহান্নাম যেটা হবে হবে, ওর জন্য চিন্তা করি না, কিন্তু কিয়ামতের ময়দানে সহ্য করতে পারছি না, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও। তো আল্লাহ বলবেন, না তুমি পানি পাবে না। বলে আল্লাহ কারণ? বলে আল্লাহ বলে তুমি আমাকে পানি খাওয়াও নাই, তুমি পানি পাবে না। তো আল্লাহ পাক বলে, বান্দা বলে আল্লাহ গো এটা কেমন কথা, সবকিছুর মালিক তুমি, আর আমি পানি দিলাম না, তা কি করে বুঝলাম আমি? আল্লাহ পাক বলে, আমি পৃথিবীর জমিনে এতিম বানিয়েছি, ফকির বানিয়েছি, আমি বানিয়েছিলাম। ওই এতিম ছিল না, আমি করেছিলাম। ও ও ও ফকির ছিল না, আমি ফকির করেছিলাম। ও ভিখারি ছিল না, আমি ভিখারি করিয়েছিলাম। আর ভিখারি করিয়ে তোর দরজায় পাঠিয়েছিলাম। ওই দিন ভিখারির হাতে যদি খানা দিতিস, এতিমের হাতে যদি পানি দিতিস, মিসকিনের একটা শরবত যদি খাওয়াতিস, আমি আল্লাহ জান্নাতের শরবত থেকে পান করাতাম। তুই সেদিন দিস নাই, আজ পাবি না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে কথাটা, সারা জীবন শুনেছেন। আজকে মনে করে নিন, একবার ঠান্ডা মাথায় ভেবে নিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপ যখন মারা যাবে, মা যখন মারা যাবে, মুরব্বী যখন মারা যাবে, 20 জন মিসকিনকে ডাকবেন, 30টা তালবে ইলমকে ডাকবেন, 40 জন নামাজিকে ডাকবেন, সবাইকে খানা খেতে বসাবেন, সুন্দর প্লেট দেবেন, দামি দস্তরখানা দামি প্লেটে খাবারে বসিয়ে দেবেন। সবাই যখন খেতে বসে যাবে, ওই সময় আপনি ওখান থেকে টুক করে উঠে বাপের কবরের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, আব্বা গো সবাই খেতে বসলে, আমি না থাকলে তুমি আমাকে খুঁজে বেড়াতে। সবাই খেতে বসে গেছে, আমি ছিলাম না, তুমি আমাকে খুঁজে বেড়াতে। আর আমার ঘরে সবাই খেতে বসেছে, তুমি নাই, তাই তোমার কাছে এসেছে। আব্বা আব্বা কত এতিম মিসকিন ফকির সবাই খেতে বসেছে, আজ তোমাকে দেখতে পাই নাই, ছুটে এসেছি। আব্বার কবরের কাছে বসে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ এতগুলো এতিম খাচ্ছে, মিসকিন খাচ্ছে, যদি তোমার পছন্দ হয়, যদি তোমার ভালো লেগে থাকে, ওগো পরওয়ারদিগার আলাম, দয়া করে মেহেরবানি করে তাহলে আজকের দিনের এই নেক আমলটা আপনি কবুল করে নেন, আর আপনি আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক বলে, ফেরেশতারা এতিমকে খানা খাওয়ায়, মিসকিনকে খানা খাওয়ায়, আর আমার কাছে এসে ভিক্ষা চায়। তুই শুনে রেখে দে, এতিম পেট ভরে খেয়ে চলে যাওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দার মনের আশা পূরণ করে দিলাম। আমার বগডোগরার বাবাজি রাগো, আমার সোনামণি মাহিরা বোনে রাগো, আজকে বলে দিয়ে চলে গেলাম, এতিম মিসকিনকে খানা খাওয়ান। আমরা মিলাদ করি, চাহারম 40-এ করি, হ্যাঁ না বলেন? এতিম খাওয়াই না, বোনাই খায়, ভাইরা ভাই খায়, পার্টির নেতা খায়, দেশের লোকেরা খায়, এতিম মিসকিনের চান্স পায় না। যদি এতিম একটা এসে যায়, ফকির একটা এসে যায়, যদি একবার বলে আদর করে, বাবা দুটো খাওয়াও, ওরে বাবা তোমাকে অবশ্যই দেবো, পাশে বসো, সবাই খেয়ে চলে গেলে তারপরে দেবো। যাকে খাওয়ালে তোর বাপের খবর ছিল, তাকে বাদ দিয়ে খানা হয়ে গেল, মুসলমান কে বলে কি জবাব দেবে বলো? কোরআন শুনিয়ে দিচ্ছে, দাল্লাসায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জিন্দেগিতে এরকম ভুল পথে সারা জীবন চলেছে আর মনে মনে করছে ঠিক করেছি, এত মানুষের হাত ধুইয়েছি, এত মানুষকে খানা খাইয়েছি, এত লোক খেয়ে গেছে, বাপ চলে গেছে। না রে বোকা না, ওর বাপকে যদি জান্নাতের বাগানে পাঠাতে হয় তাহলে মিলাদের দিনে 20টা ইয়েতিমকে দাওয়াত করে প্রথম খাওয়ানো হয়। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, আমি তোমার ইহকাল পরকালের শান্তির জন্য একটা সংবিধান দিয়েছি, ওটা মানুষ তোমাকে দিয়েছি, জানোয়ারকে দিই না। কারণ জানোয়ারের কথা জানে না, জানোয়ারের কথা মানে না, মানুষ জানে, মানুষ মানে, মানুষ ছাড়া জানোয়ারে মানে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনরা বিশ্ব মানবের কাছে আল্লাহ পাক শোনাচ্ছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। পাক্কা পথভ্রষ্ট গুমরাহির মধ্যে ইসলামের বহির্ভূত কাজে পঞ্চায়েত জিন্দেগিতে গোটা পৃথিবী যখন ডুবেছিল, ওই সময় আল্লাহ পাক বললেন, আমি আমার রাসূলকে পাঠালাম, বললাম ওদের কাছে কোরআন শোনাবে, ওদের পবিত্র করবে, ওদেরকে কোরআন শোনাবে, কোরআন শোনাবে, গল্প শোনাবে না, কাহিনী শোনাবে না, শোনালে কোরআন শোনাবে, ওদের পবিত্রতা শিখাবে। ওরা যখন পবিত্র হবে আর কোরআন শুনে নেবে, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, ওদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। শুনেছেন কোনদিন? না। আজ বলে দিচ্ছি, নাম্বারটা শুনে রেখে দেন। বাড়িতে গিয়ে কোরআন শরীফ খুলবেন, নেটের জগৎ আছে, মোবাইল খুলবেন, তরজমাটা চেয়ে নেবেন আর মিলিয়ে মিলিয়ে দেখবেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুগবারুন। 25 পারায় সূরা যুকরুফের 68 নম্বর আয়াতে মালিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আমার বান্দার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি আল্লাহ বলছি, কোনো চিন্তা নেই। আমি আল্লাহ তোদেরকে ভয় ভাঙিয়ে দিলাম, চিন্তা দূর করে দিলাম। ও আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ যদি বলে ভয় নেই, আর কোনো ভয় আছে? আছে, আছে। আল্লাহ যদি বলে চিন্তা নেই, আর কোনো চিন্তা আছে? বললেন না। বলে আল্লাহ কাদের জন্য বলছে? বলছে আমার বান্দার জন্য বলছি। আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের কোনো ভয়, জোরে বলেন, নেই। কিন্তু পরে একটা শর্ত আছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার কোরআন বিশ্বাস করে নিয়েছে তাদের জন্য। কাদের জন্য? কোরআন বিশ্বাস করেছে তাদের জন্য। কোরআন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আর যারা মুসলমান হয়েছে তাদের জন্য। কাদের জন্য বললাম? যারা কোরআন মেনে নিয়েছে। কি মেনে নিয়েছে? জোরে বলেন, কি মেনে নিয়েছে? কোরআন মেনে নিয়েছে আর মুসলমান হয়ে গেছে। হবে ইনশাআল্লাহ। জোরে বলেন, কোরআন মানবে ইনশাআল্লাহ। কথা বলে না কেন? মানবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন মানার তৌফিক দান করুক আর মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুক। হ্যাঁ গো বাবাজি, একটা আলু একরকম, একটা টমেটো সেই সাইজের, একটা আপেল সেই সাইজের, তিনটে যদি একসঙ্গে বার করে বলে সব কটাই আলু, বিশ্বাস করবে? জোরে বলে। টমেটো দেখলেই বুঝবে টমেটো, এটা আলু না। আর আপেল দেখলেই বলবে এটা আপেল, এটা আলু না। আলু দেখলে বলবে এটা আলু, এটা আপেল কিংবা টমেটো না। হ্যাঁ না বলে? তো আলু দেখলে চেনা যায়, টমেটো দেখলে চেনা যায়, আপেল দেখলে
যদি বলে চেনা যায়, সাঁওতাল দেখলে চেনা যায়, বামন দেখলে চেনা যায়, মুসলমান দেখলে চেনা। এমাল কি মাল? চাঁচে দাড়ি আর পরে শাড়ি, একে কি বলে বলো তাড়াতাড়ি? যদি বলো চাঁচে দাড়ি আর পরে শাড়ি, একে কি বলে বলো তাড়াতাড়ি? বাবাজিরা, সোনার লালেরা, মুসলমান দেখলে চেনা যায় না। আমি মুসলমান হতে লজ্জা মনে করি, হ্যাঁ না বলেন? মাথায় টুপি দিয়ে চলা যাবে না, মুখে দাড়ি রেখে চলা যাবে না, বড় জামা পরা। যদি বলেন হজ না করলে বড় জামা পরা, কথা বলে না, যাবে না। হাতে তসবিহ নিয়ে পথ চলা, যদি বলেন যাবে না। এসব চললে সবাই মুসলমান মনে করবে, তাই চলি না। মুসলমান দেখলে বোঝা যাওয়া দরকার ছিল মুসলমান। টমেটো যদি ছোট হয় তো চেনা যায়, বড় হলে চেনা যায়। মুসলমান বড় ছোট মাঝারি চেনার কোনো কায়দা নয়। শ্বশুর বাড়ি যখন যায় তখন পোশাক আলাদা হয়, যখন অফিস আদালতে যায় তখন পোশাক আলাদা হয়, আর যখন মসজিদে যায় তখন মনে হচ্ছে যেন কামালহাটির ফকির যায়। আপনাদের এখানে ভাই অন্য জায়গার কথা বলছি, হ্যাঁ না বলে বাবা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা শুধু মসজিদে যাওয়ার সময় আর কোনো কায়দা নয়, মন থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা মুসলমান হয়ে আসবে আর যারা কোরআন মেনে আসবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আর কোনো ভয় থাকবে না। মুসলমান হওয়ার জন্য দুটো নমুনা, একটা কোরআন মেনে নেবে, নবীর সুন্নত মেনে নেবে। কোরআন বলছে ভয় তাদের শেষ হয়ে যাবে। আজ একটা প্রশ্ন করে যাচ্ছি, প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি। প্রশ্ন করছি কেন বললাম, মানে উত্তরটা জানি তাই প্রশ্ন। উত্তর যার জানা নেই সে বলবেন না যে প্রশ্ন করছি, সে বলবেন আমি এটা জানতে চাচ্ছি। মন থাকবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করে যে উত্তর আসলে জানে সে। তাই প্রশ্ন হলো, পৃথিবীতে মা ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? ভালো। বোনের সম্পর্ক ভালো না খারাপ? জোরে বলেন। ভালো। ভাইয়ের সম্পর্ক ভালো না খারাপ? ভালো। যদি বলেন ভালো। আর বাপের সম্পর্ক ভালো, বিবির সম্পর্ক ভালো। কিন্তু জান্নাতে যাবার সময় বিবি কেন গেল আর বাকি সব বাদ পড়লো? উদখুলুল জান্নাতা, বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি যখন জান্নাতে যাবে তখন তোমার বিবির হাত ধরে নিয়ে যাবে। মা কেন বাদ গেল? আব্বা কেন বাদ গেল? ভাই বোন কেন বাদ গেল? সন্তান কেন বাদ গেল? কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। বিশ্ববাসী সবাইকে বলছি, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান সবাইকে বলছি, শোনো কিয়ামতের কথা, শোনো মনে করে ভয় করো যে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, একা একা নিজের পার হতে হবে, কাউকে হবে না। কোরআন বলছে বিবি সাথে করে নিয়ে যাবি, বিবি ছাড়বি না। এই সম্পর্ক কেন বিবিকে নিয়ে যাবে? যদি উত্তর জানা থাকে বলবেন, খুশি হব আর বুঝবো। জলসা শুনে কিছু বুঝেছেন, কিছু শিখেছেন। বলতে যদি না পারেন তাহলে জানবো শুধু শুনেছেন, কোনোদিন বোঝেন নাই। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার নামা পর্যন্ত টাইম করে আমার 10:30 হয়ে গেছে, 10:30 হয়ে গেছে। কতক্ষণ যাবো? 10 হয়ে গেছে। কত? 10:30 তো 11 পর্যন্ত নিচে কথা বলছো। 10:30 ছিল 11 করছো, আমার আধ ঘন্টা বাড়াতে পারে। এই জোর করে বাড়াচ্ছে। হ্যাঁ বাবাজি, জোর করে বাড়াচ্ছে। ছোট্টু মাইনাস প্লাস হবে।
আবার প্লাস হবে, আধ ঘন্টা বাড়ছে। এই সাইকেল ভাই আছে না? হ্যাঁ এসে গেছে? এই রে, আচ্ছা আসুন, আধ ঘন্টা চালিয়ে দিচ্ছিল। আচ্ছা আর আধ ঘন্টা চালানোর অসুবিধা আছে নাই তো? এবার দোষ বল, আল্লাহুম্মা সাল্লি আলা যার আবির্ভাবে শীতল হলো উষ্ণ পৃথিবী। এই বাবাজি, এই পৃথিবী যখন একেবারে উত্তপ্ত অগ্নি গর্ভ হয়েছিল, শীতল করেছেন কে? আমার নবী। দেখি কালকার মনে নবীর ব্যথা আছে। যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি। সে আমার নবী, তোমার নবী, সবার নবীজি। সে আমার নবীজি। যার আগমনে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি। যার কদম চুমে কুসুম হলো পথের ধুলো বালি। যার কদম চুমে কুসুম হলো পথের ধুলা বালি। দুশ্মনে খোদা পরশ পেয়ে হলেন আল্লাহর ওলি। সে আমার নবী, তোমার নবী, সবার নবীজি। সে আমার নবী, তোমার নবী, সবার নবীজি। চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি। আরশ পাকের মেহমান হলেন যার খাদিম জিবরাইল। আরশ পাকের মেহমান হলো যার খাদিম জিবরাইল। আর সর্প যাকে হাওয়া করে দেখো কেমন মিল, দেখো কেমন মিল। বৃক্ষ এসে ছায়া করে, বৃক্ষ এসে ছায়া করে নীরব হয়ে যে সে আমার নবী, তোমার নবী, বলো সবার নবী যে, সবার নবী যে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, শোনালারা, এতক্ষণ যা কিছু বললাম সব কথার পিছনে কথা একটাই ছিল, আল্লাহ এইগুলো ইমানদারদের জন্য বলেছে, আর কারোর জন্য নয়। কাদের জন্য বলবো না? ইমানদারদের জন্য বলেছেন। তো এখন আপনাকে শুনিয়ে দিচ্ছি, ইমানদার হওয়ার জন্য শর্ত দুটো। একটা তাকে কোরআন মেনে নিতে হবে, আর একটা রাসূলের সঙ্গে মোহাব্বত রাখতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন তো, সব থেকে বেশি কোরআনের সঙ্গে মোহাব্বত ছিল কার? আম্মা জান খাদিজা। কার বললাম? খাদিজা। গারে হেরাতে রাসূল কোরআন পেয়েছেন, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হলো, রাসূলের কম্পন এসে গেল, থরথর করে কাঁপতে কাঁপতে ঘরে গেল। আর ঘরে গিয়ে বললেন, জাম্মিলুনি খাদিজা তাসসিরুনি, আমাকে চাদরটা ঢাকা দিয়ে দাও, কম্বল ঢাকা দিয়ে দাও। বাস, আল্লাহ রাসূল ঢাকা দিলেন, আম্মা জান খাদিজা ঢাকা দিলেন, কোলে নিলেন, সান্ত্বনা দিলেন, আর বললেন, রাসূল ঘাবড়াবেন না, আমার আল্লাহ আপনাকে মারবে না, কারণ আপনি এতিমকে খানা খাওয়ান। দেখুন কায়দা, দেখুন, এতিমকে খানা খাওয়ান, মিসকিনকে ভালোবাসেন, অসহায়ের পাশে থাকেন, অন্ধের হাত ধরে রাস্তা পার করে দেন, নাঙ্গার কাপড় পরান, অতএব আমার আল্লাহ আপনাকে কষ্ট দেবে না, আপনি ঘুমান। রাসূলের একটু চোখটা লেগেছে, আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলেছে, পরওয়ারদিগার আলম। দুবার হাতে চুড়ি ভেঙেছে, তৃতীয়বার এতিমের হাত ধরে বাঁচতে চেয়েছে, আপনি আমাকে তৃতীয়বার আর বিধবার পোশাক পরাবেন না। আল্লাহ, আমি যেন এতিমের সঙ্গে বাকি জীবন কাটিয়ে দিতে পারি, এতিম থেকে আপনি আমাকে আলাদা করে দেবেন না। এ হচ্ছে বিবি,
এ হচ্ছে বিবি, যে স্বামী পড়ে গেছে তো বিবি পাশে এসে হাত দিয়ে তুলে দিয়েছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহর নবী গাড়ি হেরাতে উম্মতের জন্য কাঁদছেন আর ধ্যানে বসে আছেন। বাড়ি আসার কথা কোনো খেয়াল নেই। আম্মা জান খাদিজাতুল কুবরা সংসার থেকে সব কাজ সেরে, রান্না সেরে, খাবার হাতে নিয়ে চলেছে দিদারে স্বামীর। হ্যাঁ, আমাদের বাড়ির বউ হলে বলতো, ও যখন আসবে আসবে, খাবে খাবে, না খাবে না খাবে, যেখানে চলে যাবো, দেখার দরকার নেই। ও বিবি হাতে খাবার নিয়ে যাচ্ছে। রাস্তা কেমন? রাস্তা কেমন? যেখানে চাপতে গেলে ভেতরটা থরথর করে কাঁপে। আজ 1500 বছর পরেও চাপতে গেলে কলজে শুকিয়ে যায়। ওই রকম দুর্গম পাহাড়ের উপরে আম্মাজান খাদিজা একা চাপছেন। এক হাতে খাবার আর পানি, আর এক হাতে পাথরের কোনা ধরে ধরে, কোনো রাস্তা নেই, একটু একটু করে পা রাখার জায়গা, তার উপরে চলেছে। রোদের তাপে, মক্কার মরুভূমি রোদের তাপে পাথর একেবারে উত্তপ্ত হয়ে আছে, পা রাখা যায় না। এমনি ভালো মানুষ পা রাখলে মনে হচ্ছে আগুনের উপরে পা পড়েছে, ছ্যাক করে উঠছে। আম্মাজান খাদিজা তার উপরে পা রেখে রেখে চলেছে। অর্ধেকের বেশি উপরে চলে গেছে, হঠাৎ পাটা স্লিপ খেয়ে গেছে। আল্লাহু আকবার! যেমনি পাটা স্লিপ খেয়ে গেছে, পাথরের কোনা লেগে পায়ের তলার মাংস ছেড়ে চলে গেছে, রক্ত ফেক থেকে বেরোচ্ছে। আল্লাহু আকবার বলে পাথরের একটা কোনা ধরে চুপ করে দাঁড়িয়ে গেছে। একটা উত্তপ্ত রোদে পা রাখা যায় না, তাতে পায়ের তলার ছাল উঠে গেছে, রক্ত গলগল গলগল করে আসছে। তারপরও চলেছে পা ফেলে একেবারে গাড়ি হেরার কাছে চলে গেছে। মুখটাকে আঁচল দিয়ে মুছে নিয়েছে আর পরিষ্কার করে নিয়েছে। কষ্টটা যেন আমার স্বামী বুঝতে না পারে যে আমাকে চাপতে কষ্ট হয়েছে। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। যে আমার স্বামী আমার কষ্ট দেখে কষ্ট পাবে, আমার স্বামী কষ্ট পাকে আমি চাইবো না। তাই রাসূলকে খুশি করার জন্য নিজের মুখটাকে হাসি করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে সব দেখেছেন, আর দেখে এত খুশি হয়েছেন যে জিবরাইলকে বলে পাঠিয়ে, যাও জিবরাইল, একটু আগে চলে যাও, খাদিজাকে আমার রাসূলের কাছে আসার আগে তুমি যাও আর গিয়ে বলে দাও আল্লাহ খাদিজার উপরে এতটা খুশি হয়েছে যে আরশে থেকে খাদিজাকে সালাম দিয়েছে, আপনি আল্লাহর সালামটা খাদিজাকে শুনিয়ে দেবেন। আমার বাবাজিরা, আম্মাজান খাদিজাতুল কুবরা মুখটা ফ্রেশ করে দিয়ে একবার হাসি হাসি মুখে আস্তে করে গাড়ি হেরানোর গর্তের ভিতর দিয়ে বাম দিক থেকে নেমে ডাইনে ক্রস করে যখন একবার মুখোমুখি হয়ে গেছে, সালাম আসসালামু আলাইকুম বলছে, খাদিজা একটা শুভ সংবাদ শুনে নাও। বললে কি? বললে একটু আগে জিবরাইল এসেছিল, আর জিবরাইল এসে বলে গেছে আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথরের উপরে মাথাটা রেখে টুক করে কেঁদে গিয়ে বলেছিলেন, নারী জীবন আমার ধন্য হয়ে গেছে, আমার সার্থক জন্ম হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। আল্লাহর হাবিব, আমি তো নারী, আল্লাহ সালামের জবাব দিতে কি পারি? একটু আপনি আমার তরফ থেকে সালামের জবাবটা দিয়ে দেন, আপনি জবাবটা দিয়ে দেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার খাইয়েছেন আর নীরবে চলে এসেছেন। বুঝতে দেন নাই যে পায়ের তলার মাংস ছিঁড়ে চলে গেছে, বুঝতে দেন নাই যে গোটা রাস্তাটা রক্তের ছাপ পড়ে পড়ে এসেছে, বুঝতে দেন নাই। এটা হচ্ছে রাসূলের ভালোবাসা, এটা রাসূলের ভালোবাসা। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আপনাকে সীমিত সময়ে টপ ঘটনা শুনে চলে যাচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আম্মাজান খাদিজা বেঁচে ছিলেন, যে নাদান মূর্খরা বলে আল্লাহ নবী 9টা 11টা 13টা বিয়ে করেছে, ও যৌবন যারা জানোয়ার কোথাকার। আল্লাহর নবী আম্মাজান খাদিজাকে পেয়েছেন 25 বছর বয়সে, 25 বছর বয়সে খাদিজাকে হারিয়েছেন 55 বছর বয়সে। ওই বাবা জামাল আল্লাহ ভাইরা, 55 বছর পর্যন্ত দ্বিতীয় কোন রমণীকে আল্লাহর নবী সাথী হিসেবে বানান নাই। খাদিজা চলে যাবার পরে বানিয়েছে। যদি বিয়ে করার ঝোঁক থাকে তো প্রথম স্ত্রী মরে গেলে তারপরে বিয়ে করো, তবে বুঝবে তুমি সুন্নত আদায় করেছো। ঘরে বিবি রেখে দিয়ে আরেকটা চকচকে টাকির পাটালি দিকে শুয়ে পড়েছো, ছেঁচর কোথাকার। তোমাকে ছাগল গরু বলা যেতে পারে, আর কিছু বলা যায় না। আম্মাজান খাদিজা বেঁচে ছিলেন, আল্লাহ নবী দ্বিতীয় রমণীর পানি গ্রহণ করেন নাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু 4 বিবি, রিওয়ায়াতে 4-এর অধিকও বিয়ে রয়েছে, 4